আসি 2019 সালে। 2020 সালে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে পাড়ি জমান নাফিস ফুয়াদ 1 বছরের মাস্টার্স কোর্স শেষে স্কিল ওয়ার্কার হিসেবে যোগ দেন একটি প্রাইভেট কোম্পানিতে। জানান এই যাত্রা সহজ ছিল না, আর সরকারের বারবার নীতি পরিবর্তনে শঙ্কিত পরবর্তী পদক্ষেপ ইনডিফিনিট লিভ টু রিমেইন বা আইএলআর নিয়েও। প্রতিনিয়তই যেভাবে ইমিগ্রেশন রুলস চেঞ্জ হচ্ছে তাতে আমি আসলে কিছুটা শঙ্কিত। আর যে কোনো সময় আসলে যে কোনো রুলস আমাদের জন্য দিয়ে দিতে পারে। যেমন একটা আভাস পাওয়া যাচ্ছে 10 বছরের একটা এক্সটেনশন হইতে পারে। যদি এটা হয় তাহলে আমি অবশ্যই হয়তো বা কনসিডার করবো অন্য কোথাও বেটার অপরচুনিটিস যদি থাকে তাহলে সেখানে মুভ ইন করা। 2022 সাল থেকে 24 সাল পর্যন্ত 3 বছরে স্টুডেন্ট ভিসায় ডিপেন্ডেন্ট সহ ব্রিটেনে এসেছেন প্রায় 16,50,000 শিক্ষার্থী। এদের বড় একটা অংশ স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যেই আসেন। ফলে স্কিল ওয়ার্কারের রুটি অন্যতম উপায়। আর সরকার সেই সেক্টরে বারবার স্যালারি বৃদ্ধির ফলে অনিশ্চয়তায় পড়েছেন অনেকে। চিন্তা নিয়ে বাংলাদেশ থেকে চলে আসি যে আসলেই আমরা টাকা ইনকাম করতে পারবো। ইটস নট পসিবল। ইটস কান্ট্রি ইজ ওয়ার্ক। দিস কান্ট্রি উই হ্যাভ টু ওয়ার্ক। 2023 সাল থেকে কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট সহ দেশটিতে এসেছেন প্রায় 3,50,000-এরও বেশি কেয়ার কর্মী। প্রতারণার দায়সহ নানা কারণে এ পর্যন্ত বন্ধ হয়েছে প্রায় 2 শতাধিক কেয়ার প্রতিষ্ঠান। শুধু ইংল্যান্ডে বন্ধ হয়েছে 14,000 কেয়ার বেড। 22 জুলাই থেকে কার্যকর হওয়ার নতুন নিয়মে কড়াকড়ি হলেও ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন ডিপেন্ডেন্ট ছাড়া বেশ কিছু স্কিল ওয়ার্কার ভিসায় আসার সুযোগ রয়েছে। প্রায় 180টির মতো পদ ইমিগ্রেশন রিক্রুটমেন্ট সিস্টেম থেকে বাতিল করা হয়েছে বা রিমুভ করা হয়েছে। যেগুলো অত্যন্ত জনপ্রিয় ছিল এবং বাংলাদেশ থেকে অনেক মানুষ আসতো। স্টিল আসা যাবে কিছু পদের জন্য এবং সেগুলো বাংলাদেশ থেকেও আসতে পারবে তারা, তবে ডিপেন্ডেন্ট ছাড়া আসতে হবে। ব্রিটিশ বাংলাদেশিদের মূল ব্যবসা বলা চলে কারি শিল্প। গেল 1 যুগেরও বেশি সময় ধরে কর্মী সংকটে ভুগছে এই শিল্প। প্রতি মাসেই কোনো না কোনো শহরে কর্মী সংকটে বন্ধ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন স্কিল ওয়ার্কারের বেতন বৃদ্ধি ও নতুন নিয়মে রেস্টুরেন্টের পাশাপাশি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো তীব্র সংকটে পড়বে। রেস্ট্রিকশন দেওয়ার মানে হচ্ছে হিউজ রেস্ট্রিকশন দিলাম, বিগ রেস্ট্রিকশন দিলাম, আর কেউ আসতে হলে তার এই রেস্ট্রিকশনটাই তাকে বাধা দিয়ে দিবে। সো দিস ইজ নট রাইট। সো আমরা সেই জন্য আমরা এই ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অন বিহাফ অফ বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশন আমরা এটা নিয়ে ফাইট করতেছি। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাজ্যে প্রবেশ করা 9,06,000 অভিবাসী সরকারকে চাপে ফেলে। কড়াকড়ি নীতির ফলে 2024-এ তা কমে 4,31,000-এ আসে। নতুন নিয়মে স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা সীমিত হওয়ায় অভিবাসন আরও কমতে পারে। চলতি বছর লক্ষ্য এ সংখ্যা 2.5 লাখে নামিয়ে আনা। বৈধ ইমিগ্রেন্টদের নিয়ে কড়াকড়ি থাকলেও ইংলিশ চ্যানেল পার হয়ে আসা অবৈধ অভিবাসী কিছুতেই থামানো যাচ্ছে না। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।